মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আসে যত স্বজন, মা বাবা ভাই বোন আসে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ। শেষ বিচারের দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের ভয়ে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ানে کرام, দূর দূরান্ত থেকে আগত, আজকে জুমার নামাজ আদায়ের জন্য আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায় করার মতন সুযোগ দান করেছেন। এজন্য খুশি হয়ে একসাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে খুশি হয়ে দিলটা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানি, যে নবী যে রাসূল পরকালে হাসরের ময়দানে আমাদেরকে শাফাত করবেন। সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র জামাদি উসানি মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় বৎকার ও নেককারের ইন্তেকালের অবস্থা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, এ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী বা যত মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এবং ভবিষ্যতেও পাঠাবেন, সকলকে আল্লাহ পাক সুনির্ধারিত একটি সময় দিয়া, একটি হায়াত দিয়া এ দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? এজন্য প্রত্যেক প্রাণী যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে তার হায়াত বাড়ে না, বরং কমে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা একদিনের জন্য এটা অন্তর থেকে ভাবি না যে আমার মৃত্যু খুবই কাছে আসতেছে। একদিন, 2 দিন, 3 দিন এভাবে করতে করতে মৃত্যু আমার পাশে এসে যাচ্ছে, আমার নিকটে এসে যাচ্ছে। এটা আমরা অন্তর থেকে কখনো অনুভব করতে পারি না। ঠিক কিনা বলুন? এগুলো আমরা সকলেই জানি যে মৃত্যু আমাদের সকলের হবে, মৃত্যুর স্বাদ আমাদের আস্বাদন করতেই হবে, আমরা সকলে জানি। তারপরেও আমরা দিনের পর দিন বছরের পর বছর আল্লাহ পাকের নাফরমানি করে থাকি। নাউজুবিল্লাহ বলুন। বিশ্বাস করুন, আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারি, কিন্তু আমাদের অন্তর, আমাদের কলিজা, আমাদের রুহু, আমাদের প্রাণ কখনো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে না। সুবহানাল্লাহ। বরং আমাদের রুহুটা সব সময় আল্লাহ পাকের নির্দেশ পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে রয়েছেন। যখনই আল্লাহ পাক নির্দেশ করবেন তখনই এ সুন্দর দেহটা ছেড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের রুহুটা আল্লাহ তাআলার কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নাফরমান, আমরা খারাপ, কিন্তু আমাদের রুহুটা, আমাদের কলিজাটা, আমাদের প্রাণ, আমাদের নফস সেটা কিন্তু খারাপ না। ঠিক কিনা বলুন? আমাদের রুহুটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ পাকের আদেশ পালনার্থে রত রয়েছেন। তাহলে নিশ্চয়ই আমাদের রুহুর দাম আছে না নাই? সেই রুহু সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কুরাইশরাও এই রুহু সম্পর্কে প্রশ্ন করেছিল। তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রুহু কি? রুহু সম্পর্কে আপনি বলুন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন, মক্কার কুরাইশরা চিন্তা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত এমনভাবে প্রচার করছে আমাদের বাপদাদাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়া যায়, কিভাবে দ্বীনের দাওয়াতে বাধাগ্রস্ত করা যায়, এজন্য কুরাইশেরা বিভিন্ন সময় সঙ্গত অসঙ্গত, ন্যায় অন্যায় বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন। এক পর্যায়ে তারা চিন্তা করলো, আমাদের যা প্রশ্ন করার, আমাদের যা মেধায় রয়েছে তা তো সব প্রয়োগ করলাম, তারপরও মুহাম্মদকে আটকানো গেল না। কাজে আমাদের চেয়ে যারা বুদ্ধিমান, যারা বিবেকমান, যারা জ্ঞানী, তাদের কাছ থেকে জেনে আসতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ বলুন।
মক্কার কোরাইশরা চিন্তা করলো আমাদের চেয়ে বুদ্ধিমান, আমাদের চেয়ে জ্ঞানবান হচ্ছে ইহুদিরা। জোরে কর নাউজুবিল্লাহ। তার কারণ ইহুদিরা তারা পূর্বের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এ সমস্ত কিতাবের পণ্ডিত ছিলেন, ঠিক কিনা বলুন। কাজেই ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে মক্কার কোরাইশদের চেয়ে মদিনার ইহুদিরা আরো বেশি পণ্ডিত। জোরে কান আল্লাহু আকবার। মক্কার কোরাইশরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাগ্রস্ত করতে হলে মদিনার ইহুদিদের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে জেনে এসে তারা কি বলে সেই পরামর্শ অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে হবে। নাউজুবিল্লাহ বলুন। তারা চলে গেল মদিনার ইহুদিদের কাছে, যে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূতন একটি ধর্ম, দিন ইসলামের ধর্ম প্রচার করতেছে, যার কারণে আমাদের বাপদাদাদের ধর্ম বিলুপ্ত হওয়ার পথে। তাকে আমরা কিভাবে বাধা দিব? যদি কোনো বুদ্ধি, যদি কোনো কৌশল, যদি কোনো প্রশ্ন শিখিয়ে দিতেন, যেই প্রশ্ন করার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাধা দিতে পারি। নাউজুবিল্লাহ বলুন। মদিনার ইহুদিরা বড় পণ্ডিত, বড় জ্ঞানবান। তারা বলল মক্কার কোরাইশরা, তোমরা যাও তোমাদের মাতৃভূমি মক্কাতে চলে যাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রশ্ন করবে, সেই প্রশ্নটা হলো রূহ কি। সুবহানাল্লাহ। এমন একটি প্রশ্ন করবে যেই প্রশ্নটা উত্তরটা দেখা যায় না। সুবহানাল্লাহ। রূহ কি দেখা যায়? রূহ কি এই প্রশ্নটা করবে, যদি উত্তর দিতে পারে তাহলে মনে করবে সে সত্য নবী, আর যদি উত্তর না দিতে পারে মনে করবে মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা, কাফেরেরা, বেদিনীরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা কাফের বেদিনীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বলছে, বলেন আপনার প্রশ্ন কেমন? মক্কার কুরাইশরা সেদিন বলেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রে মুহাম্মদ একটু আমাদেরকে বলে দাও, জানিয়ে দাও রূহ কি। সুবহানাল্লাহ। আজকে যে বিষয়ের আলোচনা সেই বিষয়ে আসতেছি। তারা প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহটা কি, একটু আমাদেরকে বলুন। সম্মানিত হাজিরিন, ইমামের কাছে যখন মুসল্লি প্রশ্ন করে, জানা থাক আর না থাক একটা বলেই দেই, ঠিক কিনা বলুন। সমাজের বাস্তব চিত্র এমন না? কিন্তু আগেকার যুগের ইমামেরা, ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন কোনো প্রশ্ন করা হতো, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না, বরং একটু সময় চেয়ে নিতেন। তার মানে তিনি জানতেন না, ঠিক না? এরকম মনে হয় নাকি? তিনি তো ইমামে আজম, সকল ইমামদের আজম, বড়। তিনি, তার কাছে কেউ প্রশ্ন করলে তিনি সময় চেয়ে নিতেন, তার মানে কি তিনি জানতেন না? এরকম মনে হয়? না না না, তিনি জানতেন, তারপরও সময় চেয়ে নিতেন যে আগামী সপ্তাহে অমুক দিনে আসবে। জানার জিনিসটা যদি নিজে আর একটু বারবার দেখা যায় তাহলে নির্ভুল হয়ে যায়, ঠিক না বলেন? আর আমাদের কাছে যখন কোনো প্রশ্ন করা হয়, নিজের মান সম্মান চলে যাবে, নিজের ইজ্জত কমে যাবে। এজন্য কোন মুসল্লিকে আমরা বিদায় করি না, বরং যেমনিভাবে প্রশ্ন আসে তেমনিভাবে, জানা থাক আর না থাক আমরা উত্তর দিতে ভয় করি না, ঠিক না বলেন? এই জন্য তো আজকে সমাজের 12টা বাজতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিবের কাছে মক্কার কুরাইশরা প্রশ্ন করে দিলেন, নবীজি কিছুই বললেন না, চুপচাপ হয়ে থাকলেন। তার কারণ আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন না, বরং যে কথাটা ওহী হয় আল্লাহ পাক বলতে বলেন শুধুমাত্র সেই কথাটা বলে থাকেন। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা প্রশ্ন করে দিল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ কি? আল্লাহর হাবিব চুপ করে বসে থাকলেন, কোনো কথা বললেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নিয়ে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন নবীজির কাছে এসে বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা বেদিনীরা আপনার কাছে প্রশ্ন করেছে রূহ কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে। আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ। রূহটা বিশাল কিছু নয়, আবার কোনো অংশে কমও নয়, আল্লাহ পাকের একটা নির্দেশ মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ সম্পর্কে বেশি কিছু জানতে চেও না, তোমাদের অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। এই রূহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নাই। সুবহানাল্লাহ। রূহটা কি? শুধুমাত্র জেনে রাখো, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের একটি নির্দেশ, এর বেশি জানতে চেও না। তার কারণ তোমাদের মেমোরিও নাই, তোমরা জানবে কিভাবে, ধারণ করবে কিভাবে, ধরে রাখবে কিভাবে। সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞান অতি সামান্য, অতি অল্প, কাজে রূহ সম্পর্কে এর বেশি জানতে চেও না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহ পাক রূহ সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। নবীজি অপেক্ষায় থাকলেন। হযরত জিবরিল আমিন যখন এই প্রশ্নের উত্তর নিয়ে আসলেন, মক্কার কাফের মুশরিকদেরকে নবীজি রূহ সম্পর্কে শুধুমাত্র এতটুকু মেসেজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা উত্তর পেয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামান্য জ্ঞানে রূহ সম্পর্কে এর বেশি জানা সম্ভব নয়। শুধুমাত্র আমরা এতটুকু জানবো, আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্দেশ চলে আসবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ। রূহ থাকলে দেহ দামি, রূহ নাই দেহ দামি নাই। ঠিক কিনা বলুন? এত স্বাদের দেহ, এত সুন্দর দেহ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা দেহ সব বৃথা হয়ে যাবে রূহটা যদি না থাকে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন রূহটা কেমন মানের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেতে হবে কবরের দেশে, তবে সকলের যাওয়াটা এক নয়। ইমানদার আর বেঈমানের মৃত্যুটা এক নয়। ইমানদারের যাওয়াটা আর বেঈমানের যাওয়াটা এক নয়। ইমানদারের মৃত্যু সম্পর্কে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাইয়িতু তাহদুরুহুল মালায়েকা ফাইজা কানার রাজুলু সালিহান, মুমূর্ষ ব্যক্তির নিকটে আল্লাহর ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি মৃত্যুর সময় হয়ে যায়, ওই মৃত্যু নামক ব্যক্তিটাকে আমরা দেখতে থাকি, সে কেমন যেন ঘর উঠে যায়, চোখটা উল্টে যায়। কিন্তু নবীজি বলেছেন, ওই মুমূর্ষ ব্যক্তির নিকটে আল্লাহর ফেরেশতারা তখন চলে আসে। সুবহানাল্লাহ। আসার পরে ওই ব্যক্তি যদি ইমানদার হয়, যদি পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ফেরেশতারা তখন বলতে থাকে, ক্বালু উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র রূহ, হে পবিত্র জান, হে পবিত্র রূহ, তোমার পবিত্র দেহ থেকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা যায়
মানুষের নেককার মানুষের রুহটাও পবিত্র, নেককার মানুষের দেহটাও পবিত্র, ঠিক কিনা বলুন? তাকে বলা হয়ে থাকে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র রুহু, হে পবিত্র দেহ থেকে পবিত্র রুহু বের হয়ে আসো এবং আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখনো মৃত্যুবরণ করে নাই, মৃত্যুবরণ করার আগেই জান্নাতের সুসংবাদ ওই মৃত্যু নামক ব্যক্তিটাকে, ওই মুমূর্ষু ব্যক্তিটাকে জানানো হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন অতি সহজে কম কষ্টে রুহুটা যখন বাহির করে নেওয়া হয়, ওই রুহুটা নিয়ে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে ফেরেশতারা আসমানের দিকে উঠাই ফেলে এবং আসমানে যখন চলে যায় প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দ্বাররক্ষী ফেরেশতারা বলতে থাকে, আজকে তোমরা কার রুহু দুনিয়াতে কবজ করেছো? সুবহানাল্লাহ। সব সময় তো রুহু নিয়ে আসো, এই যে রুহুটা নিয়ে আসতেছো এটা কার রুহু? বলেন সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতারা রুহু বহন করে নিয়ে যায়, তারা বলতে থাকে এই ব্যক্তি অত্যন্ত সম্মান মর্যাদার, দুনিয়াতে নেক আমল করেছে, কষ্ট করে নামাজ আদায় করেছে, সম্পদ ছিল, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের বিধি বিধান অনুযায়ী নিজের জীবন যাপন করেছে, এটা অত্যন্ত পবিত্র একটি রুহু। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে দেওয়া হয় আর বলা হয় আল্লাহ আহলান সাহলান মারহাবান, যাও আল্লাহ তাআলার দিকে। সুবহানাল্লাহ। যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এক পর্যায়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইনি, আরশে আজিমের নিকটে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিকটতম স্থানে এই পবিত্র রূহটাকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হচ্ছে একজন নেককার ইমানদার ব্যক্তির রূহ কবচের বর্ণনা। আর বৎকারের মৃত্যুটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, যখন কাফের ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগারের মৃত্যুর সময় যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে তার পাশে কালো চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর একজন ফেরেশতা চলে আসেন। সুবহানাল্লাহ। কুৎসিত কালো, দেখতে খারাপ, দেখলেই ভয় পেতে হয় এমন ভয়ঙ্কর ফেরেশতা চলে আসবেন এবং তাকে বলতে থাকে যে, হে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস রুহু, হে পাপাত্মা, তুমি বের হয়ে আসো। জোরে কর নাউজুবিল্লাহ। যখন পাপিষ্ঠ ব্যক্তিকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে, সহজে বের হতে চাবে না, বরং রুহুটা পালানোর জন্য দেহের বিভিন্ন জায়গায় চলে যাবে, সমস্ত জোড়ায় বিভিন্ন স্থানের মধ্যে চলে যাবে এবং এভাবে চলে যেতে থাকবে, পলায়ন করতে থাকবে। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, যেখানে কেউ যেতে পারে না সেখানে হযরত আজরাইল আলাইহিস সালামের যেতে বিন্দু মাত্র অসুবিধা হয় না, ঠিক কি না? ওই রুহুটা দেহের যে স্থানে যাক না করো, সেই স্থানে যেয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বাহির করবে। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, লোহার গরম গরম শলাকা ভিজা পশমের ওপর টেনে টেনে টান দিলে যেমন ভাবে কষ্ট হয়, ঠিক অনুরূপভাবে ওই বৎকার পাপিষ্ঠ ব্যক্তির রুহটা টেনে টেনে বার করা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই ইমানদারের মতো এই বৎকার পাপিষ্ঠ ব্যক্তির রুহটাও আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের কাছে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের দ্বাররক্ষী ফেরেশতারা বলতে থাকেন, কার রুহ নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে তারাও বলতে থাকে, এটা হচ্ছে খবিস রুহু, অত্যন্ত পাপিষ্ঠ বৎকার বেঈমানের একটা রুহু আমি নিয়ে এসেছি। জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে বলা হয়, এই রুহু আল্লাহ তাআলার কাছে যাবে না, বরং একে সজোরে নিক্ষেপ করে আসমান জমিনের একেবারে তলদেশে তাকে নিক্ষেপ করো। জোরে কর নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা
ওয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন ওই বদকার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, কোশ্চিন কলাও আসমানের দরজা খুলে দেওয়া হবে না, এমনকি তার জন্য জান্নাতের প্রবেশ করা হবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। আল্লাহু আকবার। কথাটা আপনি বোঝেননি, আল্লাহর কোরআনের ভাষাটা আপনি বোঝেননি। আল্লাহ পাক বলছেন যতক্ষণ পর্যন্ত সূচের ওই পিছনের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর আসমানের ভেদ করতে পারবে না এবং আল্লাহর আসমানের পরে যে জান্নাত সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। এখন বলুন, আপনি যদি 1 বছর সময় নিয়ে ওই সূচের ছিদ্র, দুনিয়ার সূচের ছিদ্র দিয়ে উট কি প্রবেশ করতে পারবেন? এটা কি সম্ভব? কোশ্চিন কালেও কি সম্ভব? কোনো মানুষ যদি জীবন ব্যয় করে যে ওই সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করব, এটা কি সম্ভব? উট তো দূরের কথা, নিজের আঙ্গুলটাও যদি প্রবেশ করতে যায় আঙ্গুল ছিদ্র হয়ে যাবে, শেষ হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তারপরও সূচের ছিদ্র দিয়ে আঙ্গুল প্রবেশ করারও সম্ভব নয়। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক এটাই বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার বান্দারা, পাপিষ্ঠ বান্দারা শুনে রাখো, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, অকল্পনীয়, ঠিক অনুরূপভাবে পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করা এবং আসমান ভেদ করা তেমনই অসম্ভব। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার, এর জন্য মৃত্যুকে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহর পরকালকে আমাদেরকে ভয় করতে হবে, হাসর নাসরকে ভয় করতে হবে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বৎকারের মৃত্যু এত কঠিন, এত কঠিন, এত ভয়াবহ, করাত দিয়া কুচি কুচি করা, এমনকি উত্তপ্ত পাতিলের উপরে, হাড়ির উপরে জীবন্ত প্রাণীকে রেখে রেখে মারার চেয়েও সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে বৎকারের মৃত্যু। নাউজুবিল্লাহ। যদি কেচি দিয়ে অথবা যদি ধারালো কোনো অস্ত্র দিয়ে কুচি কুচি করা হয়, টুকরা টুকরা করা হয়, এমনকি কোনো উত্তপ্ত পাতিলের উপরে, হাড়ির উপরে কোনো প্রাণীকে যদি রাখা হয়, ওই প্রাণীর যেমন কষ্ট হবে জানটা বাইর হতে, তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে একজন বৎকারের জান বাহির করার সময়। জোরে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। প্যারা হাজিরিন, আর মুমিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু, মুমিন ব্যক্তির মৃত্যু হচ্ছে হাদিয়া। সুবহানাল্লাহ। একদিকে নেককার আর একদিকে গুনাহগার, নেককারের মৃত্যুটা হবে হাদিয়া স্বরূপ আর বৎকারের মৃত্যুটা হবে অত্যন্ত আযাবের, গজবের, যন্ত্রণার। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কবরে যেও শান্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমানদার, যারা পরহেজগার, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ঈমানদার যদি হয় সঙ্গে সঙ্গে বলে দিবে, ইনি হচ্ছে হু আব্দুল্লাহ, ইনি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে এত প্রশস্ত করে দিবেন। কোন কোন হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, ডানে 70 গজ, বামে 70 গজ, সামনে পিছে 70 গজ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কবর খুলে রেখে আসলাম 3.5 হাত, আর হাদিস বলছে ঈমানদার যদি হয়ে যায়, সামনে পিছে ডাইনে বামে 70 গজ করে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর বর্ণনার মধ্যে এসেছে, ব্যক্তির যদি ঈমানদার হয়, ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে থেকে যত দূর পর্যন্ত তাকাতে পারে তার দৃষ্টি সীমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই 3.5 হাত কবরটাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হয়, তুমি আজকে ঘুমিয়ে যাও, যেভাবে দুনিয়াতে নূতন বরেরা বাসর ঘরে ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ। আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘুম আর কেউ ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। অপর দিকে যখন বৎকারকে কবরের মধ্যে রাখা হবে,
সঙ্গে সঙ্গে তাকে বলা হবে মা কুনতু তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। নাউজুবিল্লাহ। এই জানি না যখন বলে দিবেন সঙ্গে সঙ্গে তাকে বলা হবে কবর কবর। সে দুনিয়াতে খারাপ কাজ করেছে, গুনাহগার ছিল, বদকার ছিল, আজকে তাকে এমনভাবে চাপ দাও তার এক পাঁজরের কাঠি যেন অন্য পাঁজরের মধ্যে ঢুকে যায়। জোরে কান নাউজুবিল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়াই হবে। জোরে কান নাউজুবিল্লাহ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার অন্ধকারের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইমানদার হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, বদকার হোক, নেককার হোক, সকলকে কবরের মধ্যে যেতে হবে। তবে ইমানদারেরা যাবে জান্নাতের মেহমান হিসাবে, আর বদকারেরা যাবে জাহান্নামের আসামি হিসাবে। আমরা আসামি হয়ে কবরে যেতে চাই না জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে চাই? জোরে বলুন, আরো জোরে বলুন। কিভাবে যেতে চাই? জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে গেলে আমাদেরকে নেক আমল করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, সম্পদ থাকলে হজ, সম্পদ থাকলে যাকাত, এরপর ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। মহিলাদেরকে পর্দা সহকারে রাখতে হবে। এভাবে বিধিবিধান যদি আমরা পালন করতে পারি, খোদার কসম আল্লাহর ওই কবরটাকে আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর এর চেয়ে যদি ছিটকে আমরা অন্যদিকে চলে যাই, ইসলামের বিধান অনুযায়ী যদি না চলি, খোদার কসম ওটা কবর নয়, ওটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুন। জোরে কান নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাত ক্রয় করার মতন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।